টিএম নিউজের এই আয়োজনটি আসলেই খুবই অসাধারণ একটি আয়োজন। কারণ আমরা সবসময় দেখে থাকি যে শুধু ইসলামিক প্রোগ্রাম মানে মাদ্রাসার স্টুডেন্টরাই অ্যাটেন্ড করবে, সেই যে প্রথাটা ভেঙেছে টিএম নিউজ। এখানে স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্ট আছে, তারা এখানে ইসলামিক কালচার নিয়ে তারা কাজ করছে। ইসলামিক সঙ্গীতের যে একটা সমৃদ্ধি রয়েছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, ইসলামিক ওয়ার্ল্ডে আজান, ইসলামিক সঙ্গীত, কোরআন তেলাওয়াত যে কত মধুর হতে পারে সেই বিষয়টিকে তুলে ধরেছে। এই আমাদের ছোট ছোট বাচ্চারা যে এখানে তারা অংশগ্রহণ করেছে, তাদের প্রতিভাকে বিকশিত করেছে। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই যখন আমরা স্কুলে পড়েছি, আমাদের যারা 90s যারা আমরা ছিলাম, তারা কিন্তু এই আয়োজনগুলো স্কুল কলেজে ছিল। এখন কিন্তু কালের আবর্তে সব জায়গায় এই আয়োজনগুলো থাকে না। তো সেই কালচারটাকে যে ডেভেলপ করতে পেরেছে এটিএন নিউজের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি এটিএন নিউজ এটা যুগে যুগে অনেক দিন পর্যন্ত এটা চালিয়ে যাবে এবং বাংলাদেশকে ইসলামিক সঙ্গীতে, ইসলামিক কালচারকে আরও বেশি সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরও সুন্দর এছাড়াও অনেক সুন্দর আয়োজন করবে। তবে আমি বিশ্বাস করি ইসলামিক কালচার অনেক বেশি সমৃদ্ধ এবং তার চর্চা কিন্তু আমাদের দেশে অনেক যুগ আগে থেকেই হচ্ছিল এবং সেটি আরও বেশি প্রবাহমান হবে। এবং আমি সব কিছু মিলে এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে। আমাদের সাথে থাকবেন কিনা এবং ভবিষ্যতে এটা মানে কতটুকু আরও কী সংযোজন করা যায় বলে মনে হয়? আমরা মিনিস্টার গ্রুপ একটি দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি। আমরা যে কোনো ভালোর সঙ্গে আমরা সবসময় একসঙ্গে থাকতে চাই বা থাকছি। আর এটিএন নিউজ আমাদের খুবই পছন্দের একটি চ্যানেল, আমাদের খুবই কাছের একটি প্রতিষ্ঠান। তাদের যে কোনো আয়োজনের সঙ্গে আমরা সবসময় সারথি হবার চেষ্টা করি বা এই আয়োজনে এবং পরবর্তী আয়োজনে সব আয়োজনই আমরা তাদের সঙ্গে থাকবো বলে আশাবাদ ব্যক্ত করছি।